আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের সামনে ইপিএস টপিকস নিউ টেক্সট বুকের 4 অধ্যায় নিয়ে আলোচনা করব। 4 অধ্যায় ইলগোয়া সা 4 অধ্যায়। থংজাক ক্রিয়াকলাপ মানে ক্রিয়াকলাপ, গোয়া এবং সামুল মানে বস্তু, ক্রিয়াকলাপ এবং বস্তু মানে আপনি কাজকর্ম এবং হচ্ছে কি বস্তু। দেখি শিরোনামে কি আছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন, একটা ছেলে একটা মেয়ে, এরা কি শপিং করতেছে, ব্যায়াম করতেছে। ছেলেটা ব্যায়াম করছে, মেয়েটা শপিং করতেছে। ছেলেটা বলছে ছিগুম এখন মোয়া কি হ্যায়ো করেন, এখন কি করেন। মেয়েটা বলছে সিউফিং হ্যায়ো শপিং করি, সিউফিং হ্যায়ো শপিং করি। মুনবপ ব্যাকরণ, এখানে ব্যাকরণ আছে আয়ো আয়ো মানে সাধারণ ভাষায় প্রেজেন্ট টেন্সের গঠন আয়ো অয়ো। আর উল আর রুল এটা অবজেক্টের সাথে বসে, আমরা গ্রামারের সময় বিস্তারিত জানবো। অহুই শব্দ, তাহলে কি কি শব্দ এখানে শিখবেন। ইলসাং দৈনন্দিন জীবনের, খন লিয়ন খোয়ান লিয়ন সম্পর্কিত, দৈনন্দিন জীবনের সম্পর্কিত। থংজাক ক্রিয়াকলাপ বা কাজকর্ম, দংসা ক্রিয়া। এটা পুরো অর্থ হচ্ছে সারা দিনের কি কাজ করেন তার হচ্ছে কাজকর্ম, দৈনন্দিন জীবন সম্পর্কিত কাজকর্ম মানে আপনি সারা দিনে কি করেন একটা দিনে, এই ক্রিয়াকলাপ। আর আরেকটা হচ্ছে ইলসাং দৈনন্দিন জীবনের খোয়ানলিন সম্পর্কিত, মিয়াংসা মানে হচ্ছে বস্তু বা নাম, বা আপনি সারাদিনে কি কি নামটা উচ্চারণ করা লাগে এই সেই এগুলো বোঝাচ্ছে। মনহোয়া সংস্কৃতি, ওয়া এবং ছংব তথ্য, তাহলে সংস্কৃতি এবং তথ্য। হানগুগি কোরিয়ার ছয়েসিক মেঝেতে বসার, মনহোয়া সংস্কৃতি, তাহলে কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি। এ অধ্যায়ে আমরা কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি সম্বন্ধে জানব। হাকসুপ মানে হচ্ছে শিক্ষা, হাকসুপ মানে শেখা। মকফিউ মানে উদ্দেশ্য, মানে শেখার উদ্দেশ্য, মানে এই অধ্যায়ে আমরা কি কি শিখতে পারবো তাই এখানে শিরোনাম দিচ্ছে। হাগো ইন্নুন, এখানে হা মানে করা, আর এখানে যে গোইত আছে, গোইত কন্টিনিউয়াস টেন্স, যেরকম ভার্বের সাথে আইএনজি যোগ থাকলে আমরা জানি এটা কন্টিনিউয়াস টেন্স, সেরকম ভার্বের সাথে গোইত থাকলে এটা জানবো কন্টিনিউয়াস টেন্স। তাহলে হা গো ইন্নুন একসাথে, হা মানে করা, তাহলে করতেছেন, তাহলে করতেছে চলমান বর্তমান হবে কন্টিনিউয়াস, করতেছে। ইরুল কাজ, ইল মানে কাজ, আর উলের মানে তো নাই অবজেক্ট মার্কার, কাজ। মারালসু ইৎসুম ইত্তা, মারালসু ইত্তা মানে বলতে পারা, এখানে মারা মানে হচ্ছে কি কথা বলা, আর সুইত মানে পারা, তাহলে কথা বলতে পারা। তাহলে করতেছেন কাজ, কথা বলতে পারা মানে আপনি কি কাজ করতেছেন। আপনাকে যদি কেউ প্রশ্ন করে কি করতেছেন, তখন আমি বলছি আমি এখন ব্যায়াম করতেছি, এটাই কোরিয়াতে বলতে পারা। এরকম কি করতেছেন, করতেছেন কাজ বলতে পারা। মোয়াসুল, এখানে মোয়াত মানে কি, তাহলে মোয়াসুল কি। হানুনজি মানে করেন, এখানে হা মানে করা, নুনজি এর মানে নাই, এটা অ্যাকচুয়ালি বোঝায় কি না, তাহলে এখানে কি না অর্থটা হবে না। তাহলে মোয়াসুল কি, হানুনজি করেন, মোত জিজ্ঞাসা করা, গো এবং থেদা, থেদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা।
তাহলে কি করেন জিজ্ঞাসা করতে এবং উত্তর দিতে পারা, মানে আপনি কি করতেছেন সেটা আপনি প্রশ্ন করতে পারবেন, কি যে ছিগুম মোহায়ো কি করেন, আবার উত্তর দিচ্ছেন ছনন উন্দুং হ্যায়ো, ছনন ছায়ো মানে ঘুমাই, ছনন ইউরি হ্যায়ো রান্না করি, এরকম আপনার প্রশ্ন করলে যাতে উত্তর দিতে পারেন। অহুই শব্দকোষ ইল এক, শব্দকোষ ইল এক। তাহলে এ শিরোনাম তো পড়লাম। ইল সাং দৈনন্দিন জীবনের খোয়ালেন সম্পর্কিত থংজাক ক্রিয়াকলাপ, থং দংসা মানে ক্রিয়া, দৈনন্দিন জীবনের কাজকর্মের ক্রিয়া। দৈনন্দিন জীবনে আপনি কি কি করতে পারেন এগুলাই দেখাচ্ছে। তাহলে ইরাদা কাজ করা, ইরাদা মানে কাজ করা। খংবু হাদা পড়াশোনা করা, খংবু হাদা মানে পড়াশোনা করা বা অধ্যয়ন করা, বা ইংরেজিতে বলে যাকে স্টাডি, মানে আমি এখন কি করেন পড়াশোনা করি। উন্দং হাদা ব্যায়াম করা, উন্দং হাদা ব্যায়াম করা। ছনহোয়া হাদা ফোন করা, ছনহোয়া হাদা মানে ফোন করা। ইউরি হাদা রান্না করা, ইউরি হাদা মানে রান্না করা। সিউফিং হাদা শপিং করা, সিউফিং হাদা মানে শপিং করা। সুইদা বিশ্রাম করা, সুইদা মানে বিশ্রাম করা। এই যে এখানে দেখেন হিউগ্যাসিল, হিউগ্যাসিল মানে বিশ্রাম কক্ষ, হিউগ্যাসিল মানে বিশ্রামাগার বা বিশ্রাম কক্ষ। সুইদা বিশ্রাম করতেছে। ছাদা মানে ঘুমানো, ছাদা মানে ঘুমানো, ইংরেজিতে স্লিপ ঘুমানো, ছাদা মানে ঘুমানো। খাদা মানে যাওয়া, খাদা মানে যাওয়া, ওদা মানে আসা। খাদা মানে যাওয়া, ওদা মানে আসা। খংওয়ান মানে পার্ক, খংওয়ান মানে পার্ক, খং উয়ান মানে পার্ক। তাহলে পার্কে যাইতেছে খাদা আর আসতেছে ওদা খংওয়ানে। তাহলে এটা এখানে দেখাইতো যে এখানে ইয়ে জাংসু স্থানের সাথে ইয়ে বসে, এটা গত অধ্যায়ে আমরা দেখছিলাম। স্থানের পাশে ইয়ে বসে, ইয়ে মানে ইয়ে বাদে। তাহলে হয়েসা এ কোম্পানিতে, হয়েসা মানে কোম্পানি, ইয়ে মানে ইয়ে কোম্পানিতে। খায়ও যাই, কোম্পানিতে যাই। খিসুক সায়ে ছাত্রাবাসে, ওয়ায়ও মানে আসে, ছাত্রাবাসে আসে। হাদা মানে করা, হাদা মানে করা। খোয়ানগে ইন্নুন সম্পর্ক আছে, খোয়ানগে মানে সম্পর্ক, ইন্নুন মানে আছে, সম্পর্ক আছে। খত বিষয়, খত বিষয়, কিরি সাথে, খত কিরি বিষয়ের সাথে। ইয়ন গিয়রা সেও সংযোগ করুন, ইয়ন গিয়রা সংযোগ করা, সেও মানে অনুরোধ করতেছে, এটা একটা গ্রামার। ইয়ন গারা সেও সংযোগ করুন, সম্পর্ক আছে বিষয়টির সাথে সংযোগ করুন। এক নাম্বার আছে হিউ ই কি করতেছে, হিউগ্যাসিল দেওয়া আছে, তাহলে বিশ্রামাগারে কি করে বিশ্রাম করে, তাহলে এটা কোনটা হবে, সুইদা মানে বিশ্রাম করা। দুই নাম্বার আছে ব্যায়াম করা, উন্দুং হাদা মানে কি ব্যায়াম করা। তিন নাম্বার আছে ছাদা ঘুমানো। চার নাম্বার আছে পড়াশোনা করতেছে, খংবো হাদা, খংবো খংবু হাদা পড়াশোনা করা। ইউরি হাদা মানে কি রান্না করা। তাহলে আপনারা আগে অর্থগুলো মুখস্থ করবেন ভালোভাবে, তারপরে ছবি দেখে মিলানোর চেষ্টা করবেন কোনটার সাথে কোনটা। আগে অর্থ মুখস্থ করবেন শব্দগুলোর। সরি মাউসে জ্বালাচ্ছে। মুনবব ব্যাকরণ, এখানে ব্যাকরণ হচ্ছে আয়ো আয়ো আর ওয়ায়ো, আয়ো আর ওয়ায়ো কোথায় বসে। আমরা
কোরিয়ান ভাষায়, সাধারণ ভাষায় প্রেজেন্ট টেন্স গঠন করার সময় বা বর্তমানকাল গঠন করার সময় আয়ো অয়ো এটা ব্যবহার করতে হবে। এই সম্পর্কিত বিস্তারিত একটা ভিডিও আমার দেওয়া আছে গ্রামার সেকশনে, আপনারা ভিডিওটা একবার দেখবেন, তাহলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটু বড় ভিডিও, প্রায় 25-26 মিনিট, কিন্তু আপনারা ভিডিওটা দেখলে আপনাদের আর এটা নিয়ে কোনো প্রবলেমই থাকবে না। তাহলে আয়ো আয়ো কোথায় বসে? একটা ভার্বকে আপনি প্রেজেন্ট ফর্ম করবেন, তখন আয়ো অথবা অয়ো যোগ করতে হবে। ধরি এখানে ছাদা মানে ঘুমানো, এই ছাদাটা হচ্ছে মূল ভার্ব, এটাকে আমি যদি প্রেজেন্ট টেন্সে করি সাধারণ ভাষায়, তাহলে আয়ো অয়ো যোগ করতে হবে। এখানে আ এবং ও এর জন্য, এখানে আ এবং ও এর জন্য আয়ো, এবং অ উ ই, অ উ উ ই এবং উর জন্য অয়ো। তাহলে আর হাদা থাকলে হ্যায়ো, এটা সোজা, হাদা থাকলে হ্যায়ো করে দিবেন, তাহলে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে। এখন ছাদা থেকে ছায়ো কেমনে হলো? এখানে দা বাদ দিয়ে থাকলো কি ছা, তাহলে এর সাথে আয়ো যোগ করতে হবে, যেহেতু শব্দের শেষে আ আছে। বাচ্চিম থাকলে আমরা ইয়ং সহকারে পুরোটাই নিতাম, কিন্তু বাচ্চিম যেহেতু নাই, আমরা শুধু আয়ও নিব। এখানে আগে থেকে একটা আ আছে, তাই শুধু এ ওয়ায়োটা যোগ করেছে, তাই হয়ে গেছে ছায়ো। আপনারা এ সম্পর্কিত আমি বেশি বলতে চাচ্ছি না, আপনারা এই ভিডিওটা দেখবেন গ্রামার অধ্যায়ে আয়ো অয়ো হ্যায়ো, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। একটাও আপনার আশা করি কোনো প্রবলেম থাকবে না। সুইদা থেকে সুয়াইও, অ আছে, এই যে ই আছে, এই জন্য ওয়াইও হয়েছে সুয়াইও, এটা মানে বিশ্রাম করা। তাহলে এগুলো হচ্ছে প্রেজেন্ট বর্তমানকালের ফর্ম। খংবো হ্যায়ো পড়াশোনা করি। খাল্লো সিনুন, খাল্লো সাহেব ছায়ো ঘুমাই, ছাদা থেকে ছায়ো ঘুমাই। ফুয়াং সিনুন, ফুয়াং সাহেব ইল হ্যায়ো কাজ করে, ইরায়ো মানে কাজ করে। ইউসুফু সিনুন, ইউসুফ সাহেব খংবু হ্যায়ো পড়াশোনা করে, ইউসুফ সাহেব পড়াশোনা করে। এ সম্পর্কিত ভিডিও আমি গ্রামার সেকশানে যে গেলেও পারবেন প্লে লিস্টে, আবার আমি কমেন্ট, ফার্স্ট কমেন্টও এর লিঙ্ক দিচ্ছি, আপনারা ভিডিওটা একটু দেখবেন, তাহলে এই গ্রামারটা আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ফগি উদাহরণ ওয়া এবং খাচ্ছি একসাথে মনজাং উল বাক্য সুসেও লেখুন। তাহলে ফগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি একসাথে মুনজাঙ্গুল বাক্যটি সুসেও লেখুন। এটা তো প্রত্যেক অধ্যায়ে আছে, এই জন্য আর ভেঙে বললাম না, আগে তো ভেঙে ভেঙে বলছি। উদাহরণের সাথে একসাথে বাক্যটি লেখুন। এই যে ছাদা থেকে ছায়া হয়েছে, ঠিক আছে, ছাদা থাকলে ছায়া হয়েছে, তাহলে এখানে খাদা থাকলে কি হবে? উদা থাকলে কি হবে? সুইদা থাকলে কি হবে? ছাদা থাকলে কি হবে? ছন ও আদা থাকলে কি হবে? আপনারা ওই কমেন্টে থাকা লিঙ্কটা, ভিডিওটা দেখার পরে এটা পূরণ করবেন, দিয়ে যদি পারেন তাহলে আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলে কমেন্ট করবেন এই ফটোটা খাতাতে তুলে। আমি সঠিক হলে সঠিক, ভুল হলে ভুল, কিন্তু আমার বিশ্বাস আপনারা ভিডিওটা দেখলে আর ভুল হবে না, সঠিক হবে ইনশাল্লাহ। ফগি উদাহরণ ওয়া এবং বা সাথে খাচ্ছি একসাথে থ্যা হোয়া হ্যাঁ ফসেও মানে কথোপকথন করে দেখুন। তাহলে ফগি ওয়া উদাহরণের সাথে খাচ্ছি একসাথে কথোপকথন করে দেখুন বা কথোপকথন বলে দেখুন। এখানে দেখেন ছবি দেওয়া আছে, কি ব্যায়াম করতেছে, দৌড়াচ্ছে, তাহলে খা বলছে ছিগুম এখন, মোয়া কি হ্যায়ো করেন, এখন কি করেন। না বলছে উন্দুং হ্যায়ো ব্যায়াম করি, উন্দুং হ্যায়ো ব্যায়াম করি। এটা এগুলো আছে কি প্রেজেন্ট টেন্সে আছে বর্তমানকালে। তাহলে এরকম করে উদাহরণ দিতে হবে। 1 নাম্বার, তাহলে 1 নাম্বারে কি হবে দেখেন তো, সরি জ্বালাচ্ছে কি মাউসে।
এক নম্বরে কি ছবি দেখছেন, ঘুমাইতেছে। তাহলে আপনি যদি প্রশ্ন করেন ছিগুম মুয়া হেয়ো এখন কি করেন, তাহলে আপনার বন্ধু উত্তর দিবে ছায়ো ঘুমাই, ছায়ো ঘুমাই। দুই নম্বরে দেখেন হিউ গ্যাসিল ছবি দেওয়া আছে, আরে কি করতেছে, বিশ্রাম করতেছে। তাহলে প্রশ্ন করবেন ছিগুম মুয়া হেয়ো এখন কি করেন, উত্তর হবে সুয়াইও ব্যায়াম করি। তিন নম্বরে দেখেন তো রান্না করতেছে, তাহলে ছিগুম মুয়া হেয়ো এখন কি করেন, ইউরি হেয়ো রান্না করি। চার নম্বরে ছিগুম মুয়া হেয়ো এখন কি করেন, ছন হওয়া হেয়ো কথা বলি, ছন হওয়া হেয়ো মানে কথা বলি বা ফোন করি। থ্যা হওয়া কথোপকথন, ই মানে এক, তাহলে কথোপকথন এক। তাহলে এখানে দুটা ব্যক্তি আছে, একটা মেয়ে আছে একটা ছেলে। ছেলেটা কি রান্নার যে সবজি কাটতেছে আর এ ব্যায়াম করতেছে। ছিনসু ছিনসু বলতেছে থারা সিনুন, থারা সাহেব। ছিনসু বলছে থারা সিনুন, থারা সাহেব মুয়া কি হেয়ো করেন, কি করেন। থারা সিনুন মুয়া হেয়ো থারা সাহেব কি করেন। ফুয়াং বলছে থারা সিনুন, থারা সাহেব ইউরি হেয়ো রান্না করে। ইউরি হাদা মানে রান্না করা, ইউরি হেয়ো রান্না করে, থারা সিনুন রান্না করে। ছিনসু বলতেছে আবার নিচ্ছানিন সি দো, নিচ্ছানান সাহেব দো মানে ও, তাহলে নিচ্ছানান সাহেব ও ইউরি হেয়ো রান্না করে কি। ইউরি হাদা মানে রান্না করা, প্রশ্ন করতেছে রান্না করে কি, এখানে দো মানে ও। নিচ্ছানান সাহেব ও রান্না করে কি। ফুয়াং বলছে আনিও না, আনিও না। নিচ্ছানান সিনুন, নিচ্ছানান সাহেব উন্দুং হ্যায়ো ব্যায়াম করে। উন্দুং হাদা মানে ব্যায়াম করা, তাহলে উন্দুং হ্যায়ো ব্যায়াম করে। থ্যাদা ফ্যা ফুয়াইও মানে উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিন। ফোদা মানে দেখা, আওয়া ফোদা মানে কোনো কিছু করে দেখা, তাহলে থ্যাদা ফা ফুয়াইও উত্তর দিয়ে দেখান বা উত্তর দিয়ে দিন বা উত্তর দিন। থারা সিনুন, থারা সাহেব মোয়া কি হেয়ো করেন, মানে থারা সাহেব কি করে। ওই যে থারা সাহেব ওখানে কি রান্না করতেছিল। নিচ্ছানান সিনুন, নিচ্ছানান সাহেব উন্দুং হেয়ো ব্যায়াম করে। উন্দুং হাদা মানে ব্যায়াম করা। আপনারা লিসেনিংটা পড়ার সাথে সাথে লিসেনিংটা শুনবেন। লিসেনিং কিন্তু সোজা, লিসেনিং না পারলে কিন্তু আর মানে লিখিত পাঠটা খুবই কঠিন। সো আপনার রিডিংটা আপনি ভালোভাবে শুনবেন, ওখানে 100তে 100 পাওয়া সম্ভব। রিডিংগুলো এই কনভারসেশনটা শুনবেন, কথোপকথন, তারপরে এই 1 নম্বর 2 নম্বরে অ্যান্সার দেবেন। এরকম করে পরীক্ষাতে পড়ে ধরেন দুইজনে বললো, তারপরে 1 নম্বর প্রশ্ন দিল তারা সাহেব কি করে, ইউরি হাইও রান্না করে, শুয়াইও বিশ্রাম করে, উন্দং হাদা ব্যায়াম করে। তাহলে এর মধ্যে কোনটা উত্তর হবে, তাহলে আপনি শোনার পরে উত্তর দেওয়া লাগবে। ছেসি দোয়েন উত্থাপিত, ফিউ হেয়ানুল অভিব্যক্তি, ফিউ হেয়ানুল মানে অভিব্যক্তি, মানে উত্থাপিত অভিব্যক্তি বা শব্দগুলোর হুয়ারিয়ং হা ইয়া ব্যবহার করে, হুয়ারিয়ং হা মানে ব্যবহার করা, থেকে ব্যবহার করে থে হুয়া হ্যা হুসে ও কথা বলে দেখুন, মানে উত্থাপিত অভিব্যক্তি বা শব্দগুলো ব্যবহার করে কথা বলে দেখুন। এখানে একটা ছবি দেওয়া আছে, পড়তেছে আর কি কাজ করতেছে। এখানে দুটো শব্দ আছে, খংবো হাদা পড়াশোনা করা,
ইরাদা কাজ করা। তাহলে এই দুটা শব্দ নিয়ে ওরা এই চারটা একটা কি করেছে, চারটা ওরা একটা বাক্য গঠন করেছে। তাহলে এখন দেখি কি গঠন করেছে দুটা দুটা শব্দ দিয়ে। খায় একটা ব্যক্তি, খায় একটা ব্যক্তি, না একটা ব্যক্তি। খা বলতেছে ইউজিন সিনুন, ইউজুন সাহেব মুয়া কি হেয় করেন, ইউজিন সাহেব কি করেন। না বলছে ইউজিন সিনুন, ইউজিন সাহেব খংবো হেয় রান্না, সরি পড়াশোনা করে, খংবো হেয় পড়াশোনা করে। তাহলে ইউজিন সাহেব কি করে, ইউজিন সাহেব পড়াশোনা করে। মাদু সিনুন, মাদু সাহেব মুয়া হেয় কি করেন, মুয়া মানে কি, হাজা মানে করা থেকে হেয় কি করেন। মাদু সিনুন, মাদু সাহেব ইরায়ও কাজ করে। তাহলে এখানে বুঝতে পারলেন মাদু সাহেব কাজ করে আর ইউজিন সাহেব পড়াশোনা করে। এখন যদি বলি ইউরি হাদা রান্না করা, সুইদা মানে বিশ্রাম করা, এই দুটো শব্দ নিয়ে আপনাদেরকে বাক্য গঠন করতে বলি, তাহলে যদি বলি ইউজিন সাহেব মোয়া হেয় কি করেন, তাহলে উত্তর হবে ইউজিন সিনুন, ইউজিন সাহেব ইউরি হেয় রান্না করে। আবার যদি বলি মাদু সিনুন, মাদু সাহেব মোয়া হেয় কি করে, তাহলে মাদু সিনুন, মাদু সাহেব সুয়াই সুইয়াইও, সুইয়াইও মানে বিশ্রাম করে। তাহলে এই যে এ দুটা দিয়া এ চারটা বাক্য তৈরি করছে। এরকমভাবে আপনারা এ দুটা দিয়া ইউরে হাদা এবং সুইদা দিয়া বাক্য গঠন করবেন। আমি যে বলে দিলাম তারপর নিজে নিজে ট্রাই করবেন। আর ফারুম মানে উচ্চারণ, এ ট্যাগ 44 ট্যাগ দিয়ে এই শব্দগুলো উচ্চারণ দেবেন। উইজা ইহা বলবে উইজা, এই যে উটা হবে একটা, আর একটা উ ছিল উ গোল হবে, আর এখানে হবে দাঁতটা চেপে উইজা, উইমি, উইজি, হুই মাং, হুই মাং, হুইন সেক, হুইন সেক, থুই ওয়া সুগি, থুই ওয়া সুগি মানে উ এর উচ্চারণটা দাঁতের সাথে চেপে থাকবে। দু নাম্বার শব্দকোষ, এই 2 নাম্বার শব্দকোষে দেখেন অহুই শব্দ ইল মানে 2, ইল সাং দৈনন্দিন জীবনের খোয়ালিন সম্পর্কিত, মিয়াংসা মানে হচ্ছে বিশেষ্য বা নাম, মানে দৈনন্দিন জীবন সম্পর্কিত নামগুলো যেগুলো আপনার এগুলোর নাম জানতে হবে। এই তো যেরকম ভাত খাচ্ছেন, তরকারি খাচ্ছেন, রুটি খাচ্ছেন, রাত্রে চা, এর নামগুলো জানা লাগবে। তাই মিয়াংসা ক্রিয়া, সরি বিশেষ্য, দৈনন্দিন সম্পর্কিত বিশেষ্য বা নাম। আচ্ছা, ফাপ মানে ভাত, ফাপ মানে ভাত, পাং মানে রুটি, সাগোয়া আপেল, খোয়াজা বিস্কুট, খোয়াজা বিস্কুট, এগুলো হচ্ছে কি মক্তা মানে খাওয়া, মক্তা মানে খাওয়া মানে এগুলো খাই। আবার যদি বলি মূল মানে পানি, জুসু মানে জুস, উইউ মানে দুধ, কফি মানে কফি, এগুলো হচ্ছে কি মাসিয়াইও, মাসিদা মানে পান করা। চেঞ্জ হবে খাওয়ার ক্ষেত্রে, এখন যখন ভাত খাবেন তখন ভাবুল মগায়ও মানে ভাত খায়, পাঙুল মগায়ও রুটি খায়, খোয়াজাউল মগায়ও বিস্কিট খায়। কিন্তু পানির ক্ষেত্রে খাই হবে না, পানি বাংলাতে যেরকম বলছেন বিস্কিট খায়, ভাত খায়, পানিও খায়। ইংরেজিতে যেমন দেখেন না ইট মানে খাওয়া, তাহলে ভাত খাওয়ার ক্ষেত্রে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে ইট ব্যবহার হয়, ইট মানে খাওয়া। আবার আবার পানি জাতীয় কোনো কিছু খেলে তখন হয় কি ড্রিঙ্কস, আই ড্রিঙ্ক এ ওয়াটার, মানে আমি এক গ্লাস পানি পান করি। ওই রকমই আপনার হচ্ছে পানি জাতীয় শব্দের ক্ষেত্রে মাসিদা হবে। তাহলে এখানে ভাতের ক্ষেত্রে হয়েছিল ভাবুল মগায়ও ভাত খাই,
আর পানির ক্ষেত্রে হবে মুরুল মাসিয়াইও, পানি খাই, মানে এই চারটার ক্ষেত্রে মাসিয়াইও। এক কথায় তরল জাতীয় খাবারের ক্ষেত্রে মাসিয়াইও, আর শক্ত জাতীয়র ক্ষেত্রে মগায়ও, মক্তা। আর ফোদা মানে কি দেখা, তাহলে কোনো কিছু যেগুলো দেখেন, টেলিভিশন দেখেন, ইয়ং হওয়া, সিনেমা দেখেন, তাহলে দেখার ক্ষেত্রে ফোদা। আর ইকতা মানে পড়া, আপনার যেগুলো পড়েন, তাহলে ছ্যাক মানে পড়া, সিনমুন মানে পত্রিকা, সরি ছ্যাক মানে বই আর সিনমুন মানে পত্রিকা। তাহলে বই পত্রিকা এগুলো কি করেন, পড়েন, সেটাই বোঝাচ্ছে এখানে, বুঝাইলো। কোনগুলো দেখি, টেলিভিশন সিনেমা দেখি, বই পত্রিকা পড়ি। আর কোনগুলো খাই, শক্ত জাতীয় খাবার যেগুলো সেগুলো মক্তা, আর যেগুলো তরল জাতীয় সেগুলো হচ্ছে মাসিদা। এটা মনে রাখবেন। যেরকম সিগারেটের ক্ষেত্রে আবার ফিউদা, থাম্বেরুল ফিউআইও মানে সিগারেট খাই। বাংলাতে সবই খাই হচ্ছে, কিন্তু কোরিয়ার ক্ষেত্রে যা পার্থক্য হবে, সিগারেটের ক্ষেত্রে একরকম, পানির তরল জাতীয় খাবারের ক্ষেত্রে একরকম, আবার শক্ত জাতীয় খাবারের ক্ষেত্রে আর এক রকম। এই তো আস্তে আস্তে পড়েন না, সব 2 মাস পরে দেখবেন কি যেগুলো সব পানি পানি লাগতেছে, এগুলো কিছুই না। সঙ্গতে একটু কঠিন মনে হবে, আর এগুলো তো ইজি। ছিগুম মানে এখন, অনুল মানে আজ। তাহলে ছিগুম মানে এখন, আর অনুল মানে আজ। শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করবেন। শব্দার্থ যদি না পারেন তাহলে শেষ, আপনি পাস করতে পারবেন না। শব্দার্থ আর গ্রামার যদি পারেন তাহলে আপনাদের আর কোনো প্রবলেম নাই, পাস 170 80 এমনি পাবেন। এই বই ধরার আগে আপনারা এই গ্রামার, আমার যেগুলো গ্রামার আছে আমার এখান থেকে দেখতে পারেন, বা অন্য কোনো চ্যানেল থেকেও দেখতে পারেন। এই গ্রামারগুলো দেখবেন, তারপরে বই শুরু করবেন, তাহলে দেখবেন আপনার জন্য ইজি, সোজা হয়ে গেছে। এখানে বলছে ফিন খানে, শূন্য স্থানে, ফিন খান মানে শূন্য স্থান, আর এ মানে এ বাতে, শূন্য স্থানে, থুর খাল প্রবেশ করার, মানে শূন্য স্থানে প্রবেশ করার, মাল্য, মাল মানে হচ্ছে কথা, তাহলে মাল্য, আর এ রো মানে দিয়ে, মানে কথা দিয়ে, তাহলে ফিন খানে শূন্য স্থানে প্রবেশ করার কথা দিয়ে, আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, সুসেয় লেখুন, সুদা মানে লেখা, সেও মানে অনুরোধ করছে, সুসেয় লেখুন। তাহলে শূন্য স্থানে প্রবেশ করার কথা, সঠিক কথাটি লেখুন। আচ্ছা, এখানে দেওয়া আছে ইকতা, তাহলে ইকতার ক্ষেত্রে কি হবে, ইকতা পড়া, তাহলে ছ্যাক দেওয়া আছে, ছ্যাক মানে বই, তাহলে বই পড়ি। সিনমু এখানে লিখবেন কি, সিনমুন মানে পত্রিকা, সিনমুন মানে কি পত্রিকা, সিনমুন পড়েন। এখানে মগায় মানে খাওয়া, মক্তা মানে খাওয়া, তাহলে এখানে একটা দেওয়া আছে ভাত মানে ভাত খান। এখন যদি বলি খোয়া যা, বিস্কুট খাই, তারপর শব্দ আরো পড়লেন, খোয়া যা মানে বিস্কিট, ভাবল মানে ভাত, তারপর আর একটা কি ছিল, সাগোয়া মানে আপেল, তাহলে খাই। এখানে 3টা হবে, একটাতে হবে ভাত মানে ভাত, সাগোয়া আপেল, খোয়া যা বিস্কিট। মাসিয়াইও মানে পান করার ক্ষেত্রে বোঝায়, এক কথায় পান করা, ওই যে পানি জাতীয় ড্রিঙ্কস, ড্রিঙ্কস। খফিরুল কফি একটা, আর একটা কি হবে তাহলে এখানে জুসু, জুস। উইউ মানে দুধ, যে কোনো যে পান করা জাতীয় শব্দগুলো বসাবেন তাহলে হবে। ফোয়ায়ো মানে দেখা, আপনি হচ্ছে দেখেন, তো দেখাগুলো হচ্ছে কি, ইয়ং হওয়া মানে সিনেমা, আর একটা হচ্ছে কি টেলিভিশন মানে টেলিভিশন দেখা। শব্দ মুখস্থ করার পরে এইগুলো ই করবেন, আপনার তখনই তো বলে দিলাম, মক্তা খাওয়া, খাওয়া কোন শব্দগুলো খাওয়া হবে, আর যেগুলো পান করা হয় ড্রিঙ্কস, এগুলো হচ্ছে মাসিয়াইও। আর দেখা মানে তো ফোদা, ইকতা মানে পড়া। এই যে এখানে একটা টিপস দিচ্ছে, ছাদা থেকে ছায়ও কেমনে হলো। এখন কথা হচ্ছে আমার ওই গ্রামারটা দেখবেন, দেখার পরে আপনাদের এগুলো পানি লাগবে, এলে কিছুই না, সোজা।
এখানে উল, মুনবব, ব্যাকরণ, টুই। লিপিএস টপিক টেক্সটবুক, নিউ টেক্সটবুকের অধ্যায় 4-এর ব্যাকরণ 2। উল আর রুল, উল আর রুল, উল আর রুল এ গ্রামারের কোনো মানে নাই। এটা হচ্ছে অবজেক্টের সাথে বসে, অবজেক্টের সাথে বসে অবজেক্টকে নির্দেশ করে, আর কোনো অর্থ নাই। একটা বাক্যে তাহলে অবজেক্ট কিভাবে বের করবেন, একটা বাক্যে অবজেক্ট কিভাবে বের করবেন? ভার্বকে বা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করবেন, যে উত্তরটা আসবে ওটাই হচ্ছে অবজেক্ট। অবজেক্ট বের করার নিয়ম হচ্ছে ভার্ব বা ক্রিয়াকে কি দিয়ে বা কি করে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। আর এই অবজেক্টের সাথে উল অথবা রুল বসে। যদি বাচ্চিম থাকে তাহলে উল, আর বাচ্চিম না থাকলে রুল। আচ্ছা, এখানে ভাব মানে হচ্ছে কি ভাত, এখানে বাচ্চিম আছে দেখেন, এই বাচ্চিম থাকার কারণে উল হয়েছে। সাগোয়া মানে আপেল, আর এখানে বাচ্চিম না, এই জন্য হচ্ছে কি রুল। বাচ্চিম থাকলে উল, বাচ্চিম না থাকলে রুল। এর কোনো অর্থ নাই, এটা হচ্ছে অবজেক্টের সাথে বসে, জাস্ট বসে। যেরকম সাবজেক্টের সাথে গা বসে, অবজেক্টের সাথে উল আর রুল বসে। আর টপিক মার্কার বলা হয় উন আর নুন। বুঝা গেছে? তাহলে দেখি দেখি এখানে দেখি তো, ওয়াং মিন সিনুন, ওয়াং মিন সাহেব ভাবুল ভাত মগায় খাই। দেখেন এখানে ভাতের এখানে দিছে উল। এখন আপনাকে বললাম না ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবেন বা কি করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট। আর অবজেক্টের সাথে তখন উল অথবা রুল বসাবেন। এখন এখানে যদি প্রশ্ন করি কি খাই, কি খাই, তাহলে ভাত খাই। এই যে দেখেন ভাতের সাথে উল বসাইছে। এ প্রশ্নতে যে বলি ইকতা থেকে ইল গয় মানে পড়ে, তাহলে কি পড়ে, এ ইকতা পড়া, একে প্রশ্ন করছেন কি পড়ে, তাহলে হচ্ছে কি এ অধ্যায়ে ছ্যাক মানে বই পড়ে। তাহলে এই যে ছ্যাকের সাথে উল বসেছে, মানে ছাহাইয়া সিনুন, ছাইয়া সাহেব ছিগুম এখন ছ্যাগুল বই ইলগয় পড়ে। এখানে ছ্যাকটা হচ্ছে অবজেক্ট, মানে আপনি এই যে ইকতা পড়া এটা হলো ভার্ব, একে প্রশ্ন করবেন কি দিয়ে অথবা কি করে দিয়ে। যদি প্রশ্ন করেন তাহলে কি হবে, কি করে, বই পড়ে, এই জন্য এ বই, ছ্যাক মানে বই, বইয়ের সাথে উল বসছে। এখানে বলছে মিন মিন আ উং সিনুন, তাহলে মিন মিন আ উং সাহেব অনুল আজ ইয়ং হওয়া সিনেমা থেকে ইয়ং হওয়ারুল সিনেমা ফুয়ায়ু দেখে। তাহলে মিন মিন আ উং সাহেব আজ সিনেমা দেখে। আচ্ছা, এখানে যদি ফোদা মানে দেখা, এটা হলো ভার্ব, একে যদি প্রশ্ন করি কি কি দেখে, কি দেখে, তাহলে হচ্ছে কি সিনেমা দেখে ইয়ং হওয়া, এই জন্য ইয়ং হওয়ার পাশে রুল বসছে। এখানে বাচ্চিম নাই, এই কারণে রুল বসছে, আর এখানে বাচ্চিম ছিল এই জন্য এখানে উল বসেছে। বোঝা গেছে আশা করি? এটার কোনো অর্থ নাই, বোঝা গেছে? এটা শুধু অবজেক্টের সাথে বসে, এটাই মনে রাখবেন তাহলে হবে। ভার্বকে কি দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্টের সাথে উল বা রুল বসে। এখন সাবজেক্ট কীভাবে বের করবেন, ভার্বকে কে দিয়া প্রশ্ন করবেন, আপনারা তো পড়েছেন এর আগে। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট হচ্ছে ভার্বকে কে দিয়া প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে সাবজেক্ট। যেমন হচ্ছে এখানে মগায় মানে খাওয়া, কে খায় যদি বলি সাবজেক্ট কি, কে খায়, তাহলে ওয়াং মিন সিনুন, ওয়াং মিন সাহেব, তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে ওয়াং মিন। তাহলে এখানে কে বই পড়ে, ছাইয়া সিনুন, কে আজ সিনেমা দেখে, তাহলে মিন মিন আউং সি। বোঝা গেল? কে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট, আর কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্টের সাথেই উল বা রুল বসে। তারপরেও আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে আমার ওই যে গ্রামার সেকশনে আছে প্লে লিস্টে, ওখানে যে উল রুলের ব্যবহারটা জানতে পারেন।
যদি বুঝতে না পারেন এখনো, তাহলে ওই ভিডিওটা দেখবেন। আচ্ছা, আলমাজুন, আলমাত মানে সঠিক, আর উনের মানে তো নাই, এটা টপিক মার্কার। তাহলে আলমাজুন সঠিক, খসুল, এ খত মানে বিষয়, তাহলে আর উলের মানে নাই, খসি বিষয়, তাহলে আলমাজুন সঠিক, খসুল বিষয়টি, খুল্লা মানে বাছাই করা, খরুদা মানে বাছাই করা থেকে খোল্লা হয়েছে, খোল্লা মানে বাছাই করে, মুনজাং উরুল মানে হচ্ছে কি বাক্যটি ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, ওয়ান সং হাদা মানে সম্পূর্ণ করা থেকে আর সেও অনুরোধ করতেছে সম্পূর্ণ করুন। সঠিক বিষয়টি বাছাই করে বাক্যটি ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন। তাহলে 1 নম্বরে দেখেন ফোয়াইও মানে দেখা, তাহলে কি দেখে, তাহলে এখানে উত্তর হবে হচ্ছে কি এটির মধ্যে এই যে টেলিভিশন, টেলিভিশনুল ফোয়াইও, আর এখানে বাচ্চিম নাই, তাহলে কি হবে রুল হবে টেলিভিশনুল ফোয়াইও, টেলিভিশন দেখে। এখানে আছে ইলগায়ো মানে হচ্ছে কি ইলগায়ো মানে পড়া, তাহলে কি পড়া যায় এখানে সিনমুন পড়া যায়, তারপর ছ্যাক মূল মানে তো পানি, ছ্যাক মানে বই, তাহলে সিনমুন আর ছ্যাক এ দুটা কি 2 নম্বরে অ্যান্সার হবে, সিনমুন আর ছ্যাক এ দুইটা হচ্ছে 2 নম্বরে হবে। সিনমুন যদি বসায় এখানে বাচ্চিম আছে দেখেন নিয়ন বাচ্চিম, তাহলে হবে কি উল, তাহলে সিনমুনুল ইলগয়ো পত্রিকা পড়ি, বা ছ্যাগুল ইলগয়ো বই পড়ি। তাহলে 1 নম্বরে দিলেন আপনি। আচ্ছা, আপনাদের যদি একটু সোজাই আছে তারপরও জানি না ভয় পাচ্ছেন কি না, একটু দেখাই দিই। এখানে দেখেন, এখানে তাহলে হচ্ছে পড়ে, কি পড়ে সিনমুন, যেহেতু বাচ্চিম আছে সিনমুনুল ইলগয়ো পত্রিকা পড়ে। 2 নম্বরে আছে দেখেন ইলগয়ো মানে পড়া, তাহলে এখানেও কি হবে যে ছ্যাক মানে কি, তাহলে বাচ্চিম আছে ছ্যাগুল ইলগয়ো, বোঝা গেছে। 3 নম্বরে হচ্ছে মাসিয়ায়ো মানে কি পান করা, তাহলে এখানে 5 নম্বরে মাসিয়ায়ো পান করা দুটা আছে, তাহলে আপনি এখানে একটা বসাবেন মাসিয়ায়ো, 4 নম্বরে বসালেন মূল মানে কি পানি, তাহলে মুরুল মাসিয়ায়ো এটা হবে কি, এটা হবে যেহেতু বাচ্চে মাসে উল হবে মুরুল মাসিয়ায়ো। 5 নম্বরে আছে মাসিয়ায়ো মানে পান করা, তাহলে হচ্ছে কি জুসু মানে জুস পান করে। আর 6 নম্বর আছে মগায়ও খায়, ওই যে শক্ত জাতীয় খাবার খাওয়া, তাহলে হচ্ছে ভাব মানে ভাত, তাহলে ভাবুল মগায়ও ভাত খায়। ফগি উদাহরণ ওয়া এবং বা সাথে খাচ্ছি একসাথে, থ্যা হুয়া ফসেও কথোপকথন বলে দেখুন, তাহলে উদাহরণের সাথে একসাথে কথোপকথন বলে দেখুন বা কথোপকথন করে দেখুন। এখানে চিত্র আছে কিসের, ফগি উদাহরণ, চিত্র আছে পাং রুটি, পাউরুটির চিত্র আছে, তাহলে এটা দেওয়ার একটা দুটা বাক্য বানাচ্ছে, ওয়াং মিন সি, ওয়াং মিন সাহেব ছিগুম এখন মোয়া কি হ্যায়ও করেন, ওয়াং মিন সাহেব এখন কি করে, না উত্তর দিচ্ছে পাঙ্গুল রুটি মগায়ও খাই, রুটি খাই। বোঝা গেল, একটা উদাহরণ দিল কি করে, ছিগুম মুয়া হেয় কি করে, তাহলে পাঙ্গুল মগায়ও রুটি খায়। এখন এ মূল মূল দিয়ে যদি প্রশ্ন করেন যে ওয়াং মিন সি ছিগুম মুয়া হেয়, ওয়াং মিন সাহেব কি করে, তাহলে মুরুল মাসি আইও, ওই যে মাসিদা হবে এখানে মগায় হবে না, মূল পানি জাতীয়, মুরুল মাসি আইও পান করে। ছ্যাক যদি বলে হচ্ছে ওয়াংমিন সাহেব এখন কি করে ছ্যাক, তাহলে উত্তর হবে কি ছ্যাগুল ইলগয়ো, ইকতা মানে পড়া থেকে ইলগয়ো, ছ্যাক তো পড়ে ইলগয়ো। খোয়াজা বিস্কিট এটা হবে কি খাওয়া, তাহলে খোয়াজারুল মগায়ো বিস্কিট খায়। ইয়াং হোয়া এটার ক্ষেত্রে হবে ইয়াং হোয়ারুল ফোয়াইও, ইয়াং হোয়ারুল
ফোয়ায়ো। কফি, তাহলে কফিরুল মাসিয়ায়ো, কফি পান করে। সাগোয়া আপেল, আপেলের ক্ষেত্রে সাগোয়া মগায়ো। সিনমুন পত্রিকা, পত্রিকার ক্ষেত্রে হবে কি ফোয়ায়ো, সরি পড়া ইকতা ইলগয়। সিনমুনুল ইলগয় পত্রিকা পড়ে। উইউ মানে দুধ, এটা তো হচ্ছে খাওয়া, তাহলে হচ্ছে পান করা হবে। মাসিয়াইও, তাহলে উ উ ইউ রুল মাসিয়াইও। আশা করি বুঝতে পারছেন। এরকম করে রুটি শক্ত জাতীয় খাওয়া, ওই যে শব্দার্থতে দেখলেন না কোনগুলো খাওয়া মক্তা হবে, কোনগুলো মাসিদা হবে, কোনগুলো ফোদা, কোনগুলো পড়া ইকতা, এটাই বোঝালো। ওটা যদি বুঝতে পারেন তাহলে এটা আপনার জন্য ইজি। তারপরে তো আমি একবার বলে দিলাম। থ্যা হওয়া কথোপকথন। ইল মানে দুই, কথোপকথন দুই। ফুয়াং বলছে ওয়াং মিন সি, ওয়াং মিন সাহেব। ওয়াং মিন সি, ওয়াং মিন সাহেব ছিগুম এখন মুয়া কি হ্যায়ো করে, প্রশ্ন করছে। ওয়াং মিন সাহেব এখন কি করে। ওয়াং মিন বলছে ছনন আমি টেলিভিশনুল, টেলিভিশন ফোয়ায়ো দেখি, টেলিভিশন দেখি। এখানে উলের মানে তো নাই, দেখলাম গ্রামার অংশতে। আমি টেলিভিশন দেখি। ফুয়াং সিদো, ফুয়াং সাহেব ছিগুম এখন টেলিভিশনুল, টেলিভিশন ফোয়ায়ো দেখেন, প্রশ্ন করছে। ফুয়াং বলছে ওয়াং মিন সি, ওয়াং মিন সাহেব ছিগুম মোয়া হায়ো এখন কি করেন। ওয়াং মিন বলছে ছনন টেলিভিশনুল ফোয়ায়ো আমি টেলিভিশন দেখি। উল্টা আবার প্রশ্ন করছে ফুয়াং সিদো, ফুয়াং সাহেব কি ছিগুম এখন টেলিভিশনুল ফোয়ায়ো টেলিভিশন দেখেন। ফুয়াং বলছে আনিও না, ছনুন আমি, ভাবুল ভাত, মগায় খাই, ভাত খাই। বলছে আনিও না, ছনুন আমি, ভাবুল ভাত মগায় খাই। না আমি ভাত খাই। তাহলে ফুয়াং ভাত খাচ্ছে, আর ওয়াং মিন সাহেব কি করছে, টেলিভিশন দেখছে। তাহলে এই কনভারসেশন লিসেনিং শুনবেন বেশি বেশি। লিসেনিং শোনার পরে তাহলে এ দুটা উত্তর দিবেন। থ্যাদা থ্যা ফোয়ায়ো উত্তর দিয়ে দেখুন বা উত্তর দিন। ওয়াং মিন সাহেব তাহলে কি করে, ওয়াং মিন সাহেব টেলিভিশন দেখে। ছিগুম মোয়া হেও কি করে, এখন কি করে, টেলিভিশন দেখে। আর ফুয়াং সিনুন, ফুয়াং সাহেব ছিগুন এখন টেলিভিশনুন, টেলিভিশন ফোয়ায়ো দেখে কি করছে। ফুয়াং সাহেব কি এখন টেলিভিশন দেখছে, বলছে না ফুয়াং সাহেব তো এখন টেলিভিশন দেখে না। ফুয়াং সাহেব কি করতেছে, ভাত খাচ্ছে। আচ্ছা এখানে দেখেন তো, ছে সি দোয়েন উত্থাপিত ফিউ হেয়ানুল অভিব্যক্তি বা শব্দ হুয়া রিয়ং হায়া ব্যবহার করে, ব্যবহার করে থ্যা হোয়া হ্যাঁ ফুসেও কথোপকথন করে দেখুন বা কথা বলে দেখুন। থ্যা হোয়া হ্যাঁ বসে কথোপকথন বলে দেখুন। উত্থাপিত শব্দগুলো ব্যবহার করে কথোপকথন বলে দেখুন। ওই যে 1 নাম্বার ডায়লগের পরে তো দেখাচ্ছিলাম, ওরকম ভাবে সেম। একজনা কি করতেছে দেখেন তো, বই পড়তেছে, একজনা হচ্ছে কি পান করতেছে যে কোনো জিনিস, সেটা কফি, দুধ, পানি। এখানে ছ্যাগুল ইকতা বই পড়া, খফিরুল মাসিদা কফি পান করা, এ দুটা এই 4টা শব্দ দিয়ে এখানে দিছে, ওরা উদাহরণ দিয়েছে কি জাহারা সাহেব ছিগুম এখন মোয়া কি হ্যায়ো করেন, কি করেন।
না বলছে ছনুন আমি ছাগল বই ইলগয় পড়ি, আমি বই পড়ি। ছিনসু সিনুন ছিনসু সাহেব মুয়া কি হেয় করেন, কি করেন। খা বলছে ছনুন আমি ছিগুম এখন খফিরুল খফি মাসিয়ায়ও পান করি। তাহলে এরকম ভাবে আপনার যদি শব্দ বলেন কি যে কি করে, একজনা বই পড়ছে একজনা কফি খাইতেছে। এখন যদি এই চারটা দিয়ে আপনাকে বানাইতে বলি এরকম চারটা বাক্য পারবেন? প্রথমে আমরা দেখি এ দুটা, সাগওয়ারুল মগায়। যদি বলি জাহারা সিনুন জাহারা সাহেব ছিগুম মো হেয় এখন কি করেন, তাহলে উত্তর দিবেন ছনুন আমি সাগওয়ারুল মগায় সাগওয়ারুল মগায় আপেল খাই। যদি আবার উল্টো দেয় ছিনসু ছিনসু সিনুন মুয়া হেয় ছিনসু সাহেব কি করেন, তাহলে আপনি উত্তর দিবেন ছনুন ইয়ং হরুল ফোয়ায়ো আমি হচ্ছে কি এখন সিনেমা দেখি। ছনুন ছিগুম ইয়ং হরুল ফোয়ায়ো আমি এখন সিনেমা দেখি। একেবারে সেম ভাবে এখানে ছাগল ইকদাদ আছে, আপনি দিবেন কি সাগরুল মগায়ো। এখানে আছে খফিরুল মাসিয়ায়ো, আপনি দিবেন হচ্ছে ইয়ং হরুল ফোয়ায়ো। আশা করি বুঝতে পারছেন।